আসসালামু আলাইকুম। করে দেখাবো রুই মাছের মাথা ভোনা। বাসায় গেস্ট আসলে নতুন জামাইয়ের সামনে বা যে কোনো ঘরোয়া প্রোগ্রামে রান্না করতে পারেন। মাছের মাথাকে আস্ত রেখে কীভাবে অনেক বেশি মজা করে রান্না করা যায় সেটাই দেখাবো। আমার নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা এই ছোট্ট বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমার পরবর্তী রেসিপি আমি যখনই আপলোড করব তখনই নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে। প্রথমে একটা প্যানে নিচ্ছি তেলটা গরম করে নিচ্ছি। গরম হলে দিচ্ছি পেঁয়াজ কুচি। এক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। এখন পেঁয়াজগুলোকে ভেজে নিব, তবে লাল বা বাদামি রং করব না, জাস্ট কাঁচা যে ভাবটা সেটা চলে গেলেই হবে। চুলার আঁচ আছে মাঝারিতে। কাঁচা ভাবটা অনেকটা চলে গিয়েছে। এখন দিচ্ছি আদা বাটা, তারপর দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি পেঁয়াজ বাটা, জিরা গুঁড়া, দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিচ্ছি লাল মরিচ গুঁড়া। এটা আপনাদের ঝাল অনুযায়ী কম বা বেশি করতে পারেন। এখন দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি চাট মশলা। এটা আপনার খাবারকে অনেক বেশি মজা করে, চাইলে নাও দিতে পারেন, বাট দিলে অনেক টেস্ট লাগে। দিচ্ছি দারুচিনি, দিচ্ছি এলাচ একটু ভেঙে নিয়েছি, দিচ্ছি 2টা লবঙ্গ। এবার এগুলোকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। একটু হালকা কষিয়ে নিব। চুলার আঁচ আছে অল্প মাঝারিতে। দিচ্ছি তেজপাতা, দিচ্ছি লবণ। এখন খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই। যদি মনে হয় যে পোড়া পোড়া ভাব হবে তাহলে পানি ব্যবহার করতে হবে। আর আমি কিন্তু কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে পানিটা দিয়ে দিলাম। এখন আরও একটু কষিয়ে নিব কয়েক সেকেন্ডের মতো। দিচ্ছি লেবুর রস। এখন খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি মাছের মাথা। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম উপর দিয়ে মশলাগুলো একটু দিয়ে দিতে হবে হালকা মতো। তারপর অপেক্ষা করব 1 মিনিটের মতো। 1 মিনিট পর এটাকে উল্টে দিচ্ছি। এখন দিচ্ছি সামান্য একটু তেঁতুল। এটা দিলে কিন্তু টেস্ট অনেক অনেক বেশি আসে। দিচ্ছি পানি ঝরানোর টক দই, দিচ্ছি কাঁচামরিচ মাঝখান থেকে আমি ভেঙে নিয়েছি। এখন দিচ্ছি পানি। এখন এইগুলোকে ঢেকে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না পানিটা না শুকায় আর তেলটা উপরের ভেসে না ওঠে ততক্ষণ পর্যন্তই। আর চুলার আঁচ থাকবে মাঝারিতে। এটা কিন্তু হয়ে আসছে। এখন দিচ্ছি চিনি। একদম শেষ পর্যায়ে একটু চিনি দিলে টেস্টটা অনেক অনেক বেশি আসে। তারপর আমি আরও 1 মিনিট রাখলাম। দেখো তেলটা কিন্তু ভেসে উঠেছে আর আমি নামিয়ে নিলাম। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করা যাবে। খেতে অসম্ভব মজা, যখন খাবেন তখনই বুঝবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে বাসায় অবশ্যই তৈরি করবেন আর আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।